বাইতুল্লাহর মুতাওয়াল্লি, লটারি করতে হবে। লটারির মধ্যে লটারির এক পাশে থাকবে 500টা উটের নাম, লটারির অপর পাশে থাকবে আব্দুল্লাহর নাম। এর মধ্যে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে আব্দুল্লাহকে জবাই করতে হবে। আর যদি 100টা উটের নাম এসে যায় তাহলে 100টা উট কুরবানি করতে হবে। উপস্থিত যারা ছিল সকলকে ডাক দিয়া বলে, তোমরা এই সিদ্ধান্ত মানোনি? সবাই ডাক দিয়া বলে, হ্যাঁ, এই সিদ্ধান্ত আমরা মানি। কিন্তু মারিয়াম একটু কোসর করে, যদি আব্দুল্লাহর নাম এসে যায়। মারিয়াম ডাক দিয়া বলে, হ্যাঁ মানি। এবার লটারি করা হলো। লটারির মধ্যে প্রথমবার আর কারো নাম নয়, আমার আপনার নবীজির পিতা আব্দুল্লাহর নাম তাই এসে গেল। সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মারিয়াম মানে না, কয় একবার লটারি করলে হবে না, আর একবার লটারি করো। আর একবার লটারি করেছি, আর একবার, দ্বিতীয়বার আব্দুল্লাহর নামটাই এসে গেল। আর একবার লটারি করা হলো, এরপরেও আব্দুল্লাহর নাম এসে গেল। মারিয়াম আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইলেন, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি যে মান্নত করেছিলেন মান্নতটা পূরণ করেন। খাজা আব্দুল মুত্তালিব প্রথম রাতে স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পর চিন্তায় পড়ে গেলেন, কোনো কিছু পদক্ষেপ নিলেন না। দ্বিতীয় রাতে একই স্বপ্নে দেখানো হলো। এবার বাইতুল্লাহর প্রেসিডেন্ট খাজা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, কি করা যায়। তৃতীয় দিন, তৃতীয় রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন। এবার 10 সন্তানকে ডাক দিয়া বললেন, আমি তো একটা মান্নত করেছিলাম, তোমরা হয়তো জানো না। আমার সন্তানেরা, তোমরা ভালো করে শুনে রাখো, গত কিছুদিন পূর্বে মক্কার জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, কাজ হয় নাই। হাতিমে কাবায় বসে দোয়া করলাম, কাজ হয় নাই। আমি দোয়া করেছিলাম, আল্লাহ, আপনি যদি মক্কার মধ্য থেকে দুর্ভিক্ষ দূর করে দেন তাহলে আমার 10 সন্তানের মধ্য থেকে যে কোনো এক সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করব। আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। ও আমার সন্তানেরা, তোমাদের মধ্যে কে আছো যে আমার মান্যতটা পূরণ করবে? কে স্বেচ্ছায় আল্লাহর রাস্তায় কোরবানি হবে? 10 সন্তানের মধ্য থেকে সবচেয়ে বড় সন্তান, যার নাম হলো রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও পর্যন্ত মুসলমান হন নাই। আব্বাস ডাক দিয়া বলে, আব্বাজান, আপনি যে মান্যত করেছিলেন এই মান্যতের মধ্যে কি আমার নামটা বলছেন নাকি? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, না না, তোমার নাম তো আমি বলি নাই। এবার রাসূলের চাচা আব্বাস ডাক দিয়া বলে, আব্বাজান, আপনি যেহেতু আমার নাম বলেন নাই, তাহলে আমার নিজেকে কোরবানি হওয়ার কোনো প্রয়োজন নাই। একে একে হারে চলে আসলো। খাজা আবু তালেব চলে আসলো। দেখতে দেখতে 9 সন্তান চলে গেল। ছোট্ট সন্তান 10 নম্বর সন্তান আর কেহ নয়, আমার আপনার নবীজির পিতা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছোট্ট সন্তান। খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। দেখবেন, বাপের যদি 10টা সন্তান থাকে, 5টা সন্তান থাকে, সবচাইতে যেই ছোট সন্তান, এটা যদি একটু দুষ্ট হয়, অকর্মার ঢেকিও হয়, তারপরও পিতা মাতা কিন্তু একে মহব্বত করে, ভালোবাসে, ঠিক না? সবচাইতে ছোট সন্তান একটু দুষ্ট হলে পারেও পিতা কিন্তু মরে যাওয়ার সময় কয়, এই তোর ছোট ভাইরে দেখে রাখিস, ছোট বোনটারে তোদের কাছে রেখে গেলাম, তুই দেখিস। মহব্বত, ভালোবাসা। একে একে 9 ভাইরা যখন চলে গেল, খাজা আব্দুল মুত্তালিবের 9 সন্তান যখন চলে গেল, খাজা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন। আব্দুল্লাহ তো মুহাব্বতের সন্তান,
আব্দুল্লাহকে কিভাবে কোরবানির কথা বলবে। আব্দুল্লাহ নিজেই ডাক দিয়া বলে, আব্বাজান, আমার 9 ভাইয়েরা আপনাকে ছেড়ে চলে গেলেও আমি আব্দুল্লাহ আপনাকে ছেড়ে চলে যাব না। আল্লাহর রাস্তায় একবার কেন, 2 বার কেন, যতবার জীবন আছে ততবার আমি আব্দুল্লাহ আল্লাহর জন্য কোরবান হতে রাজি আছি। খাজা আব্দুল মুত্তালিব নবীজির পিতা আব্দুল্লাহকে বুকের সাথে জড়ায় নিলেন, ডাক দিয়া বললেন, কলিজার টুকরা সন্তান, এবার বুঝি আমার মনের আশা পূরণ হয়। আল্লাহ তাআলার সাথে দেওয়া ওয়াদা বুঝি এবার পূরণ হয়। আপনারা জানেন, নওফেলের কন্যা মারিয়াম নবীজির পিতা আব্দুল্লাহকে অনেক মহব্বত করতো, ভালোবাসতো। মারিয়ামের কথা বলছিলাম না? মারিয়াম সে তাওরাতের আলেম, সে জানে এই আব্দুল্লাহর মাধ্যমে আখিরি জামানার পয়গম্বরের আগমন ঘটবে। সে তো চান্সে আছে, আব্দুল্লাহরে যদি বিয়া করতে পারি তাহলে তা আমার মাধ্যমে মুহাম্মাদের আগমন ঘটবে। হ্যাঁ, সবসময়ের জন্য লোক সেট করে রাখছে, আব্দুল্লাহ কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, কিভাবে চলাফেরা করে, কোন জায়গায় সময় দেয়, আমার একটু খবর দিবি। এখন তার তো খাজা আব্দুল মুত্তালিব একটা ঘোষণা দিয়ে দিছে যে অমুক জায়গায় অমুক দিনে আমার সবচাইতে ছোট সন্তান আব্দুল্লাহকে জবাই করা হবে। মুহূর্তের মধ্যে খবর কি ভাইরাল। এখন তো নেটের জামানা, খালি 1 সেকেন্ড একটা লাইভ করলে হলে একেবারে পুরা বাংলাদেশ আর পুরা পৃথিবী কি শেষ। খবর ছড়িয়ে পড়ল। নওফেলের কন্যা মারিয়ামকে ডাক দিয়া বলল, বান্ধবী, তুমি যাকে মুহাব্বত করো, ভালোবাসো, যাকে নিয়ে তোমার যত কল্পনা, যাকে নিয়ে তোমার মনের এত আলপনা, তোমার প্রেমিক আব্দুল্লাহকে অমুক দিনে অমুক সময়ে অমুক জায়গায় জবাই করা হবে। মারিয়াম ডাক দিয়া বলে, না না, আমার আব্দুল্লাহকে জবাই হতে দেওয়া যাবে না। তোরা সবাই প্রস্তুত থাক, আমরা কখনোই আব্দুল্লাহকে জবাই হতে দেব না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, যদিও মহিলা মানুষ, এদের কিছু দল থাকে, নেতা থাকে, 10-5 টাকা 2-1টা মোহর ছুটাইলেই তো অনেক কিছু হয়ে যায়। এখন সময় ঘনিয়ে আসছে, দিন চলে আসছে, এমত অবস্থায় আব্দুল্লাহকে জবাই করা হবে। এমন সময় নওফেলের কন্যা মারিয়াম ডাক দিয়া বলে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কি ভাই, আমার আব্দুল্লাহকে জবাই করা হবে। বলে, কেন? বলে, হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশ পাওয়া গেছে, জবাই করতে হবে। নওফেলের কন্যা মারিয়াম ডাক দিয়া বলে, না, আব্দুল্লাহকে জবাই হতে দেওয়া যাবে না। আপনার তো আরো 9 সন্তান আছে, আপনি তাদেরকে জবাই করেন। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, তুমি পাগলামি করো না, আমার ওই 9 সন্তান নিজেরা জবাই হতে রাজি হয় নাই, এই জন্যে আমার সন্তান আব্দুল্লাহ জবাই হতে রাজি হয়েছে, এই জন্য তাকে জবাই করা হবে। নওফেলের কন্যা মারিয়াম ডাক দিয়া বলে, খাজা আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি আব্দুল্লাহকে জবাই করতে পারবেন না, প্রয়োজনে আমাদেরকে জবাই করেন, তারপরেও আব্দুল্লাহকে জবাই হতে দেওয়া যাবে না। নওফেলের কন্যা মারিয়াম ডাক দিয়া বলে, খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর গায়ে একটা ফুলের টোকাও যেন না পড়ে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, মারিয়াম, তুমি হয়তো জানো না, আজকে যদি আমার সন্তান আব্দুল্লাহকে জবাই না করি তাহলে পুরা মক্কার উপরে বালা মুসিবত চেপে আসবে। ও মারিয়াম, তুমি পাগলামি করো না। মারিয়াম ডাক দিয়া বলে, দরকার হলে মক্কার সমস্ত লোকেরা জীবন দেব, কিন্তু আমাদের প্রাণ প্রিয় আব্দুল্লাহকে জবাই হতে দেওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত মরিয়ম একাই লড়াই করেছেন। এখন উপস্থিত যারা ছিল তারা সকলেই খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এতক্ষণ পর্যন্ত মরিয়ম একাই লড়াই করেছে,
এখন আমরাও মরিয়মের সঙ্গে একত্রতা পোষণ করেছি, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। বাইতুল্লাহর মুতাওয়াল্লি ডাক দিয়া বলে, কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত তোমরা চুপ ছিলে, এখন আবার জবান খুলছো, কারণ নাকি? আমার সন্তান আব্দুল্লাহর প্রতি তোমাদের এত টান কেন, মোহাব্বত কেন? উপস্থিত লোকেরা ডাক দিয়া বলে, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনার সন্তান আব্দুল্লাহর চেহারা দেখা যেই কাজের মধ্যে গেলে ওই কাজের মধ্যে বরকত হয়, আপনার সন্তান আব্দুল্লাহর চেহারা দেখা যেই ব্যবসায় যায় ওই ব্যবসার মধ্যে বরকত হয়। আপনার সন্তান আব্দুল্লাহর চেহারা দেখা যেই মামলা মুকদ্দমায় যায় ওই মামলা মুকদ্দমায় সফল হওয়া যায়। সুতরাং আব্দুল্লাহর পরিবর্তে আমরা নিজেরা জবাই হব, তবু আব্দুল্লাহকে জবাই হতে দেব না। এখন টেনশনে পড়ে গেলেন। দেখবেন কোন একটা বিষয় নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, গ্রামের মধ্যে মোড়ল থাকে, মেম্বার থাকে, চেয়ারম্যানের কাছে যায়, তৎকালীন জামানার মধ্যে সবচাইতে বড় আলেম। আমরা তো কোনো সমস্যার সম্মুখীন হইলে দুনিয়াবী লোকদের কাছে যাই, যার মাধ্যমে, যার কাছে গেলে কোরআনের শাসন পাওয়া যাবে, কোরআন দিয়ে বিধান চালু করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালনা করবে, তাদের কাছে যাই না। আমরা মনে করি যে হুজুররা কিছুই পারে না, কিন্তু তৎকালীন জামানায় জানে যে আলেমরাই সবকিছু কি পারে। খাজা আব্দুল মুত্তালিব তৎকালীন জামানার সবচাইতে বড় বিজ্ঞ আলেম নাউফেল, উনি তাওরাতের আলেম, ওনার কাছে গেছে, ডাক দিয়া বলে, সমস্যার সম্মুখীন হয়েছি, এটার একটা বিহিত করতে হবে। বলে, কি সমস্যা? বলে, আমি তো মান্যত করেছিলাম আমার 10 সন্তানের মধ্য থেকে যে কোনো এক সন্তানকে কোরবানি করব, 9 সন্তান রাজি হয় নাই, আব্দুল্লাহ রাজি হয়েছে, কিন্তু মারিয়াম সহ মক্কার সমস্ত লোকেরা বিরোধিতা করতেছে, এখন কি করা যায়? ওই সমস্যা তো সমস্যাই, মান্যত করলে তো মান্যত পূরণ করতে হয়। এখন মান্যত পূরণ যদি না হয় তাহলে তো আরো বালা মুসিবত চেপে আসবে। এখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি টেনশনে পড়ে গেলেন। যার কাছে গেছেন নাউফেল, উনি তো বড় আলেম। নাউফেল ডাক দিয়া বলে, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কোনো টেনশন নাই, লটারি দেন। লটারির এক পাশে থাকবে আব্দুল্লাহর নাম, অপর পাশে থাকবে 100টা উটের নাম। এ বাইতুল্লাহর মুতাওয়াল্লি, লটারি করতে হবে। লটারির মধ্যে লটারির এক পাশে থাকবে 500টা উটের নাম, লটারির অপর পাশে থাকবে আব্দুল্লাহর নাম। এর মধ্যে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে আব্দুল্লাহকে জবাই করতে হবে, আর যদি 100টা উটের নাম এসে যায় তাহলে 100টা উট কোরবানি করতে হবে। উপস্থিত যারা ছিল সকলকে ডাক দিয়া বলে, তোমরা এই সিদ্ধান্ত মানোনি? সবাই ডাক দিয়া বলে, হ্যাঁ, এই সিদ্ধান্ত আমরা মানি। কিন্তু মারিয়াম একটু কোসর করে, যদি আব্দুল্লাহর নাম এসে যায়। মারিয়াম ডাক দিয়া বলে, হ্যাঁ মানি। এবার লটারি করা হলো। লটারির মধ্যে প্রথমবার আর কারো নাম নয়, আমার আপনার নবীজির পিতা আব্দুল্লাহর নামটাই এসে গেল। সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মারিয়াম মানে না, কয়, একবার লটারি করলে হবে না, আর একবার লটারি করো। আর একবার লটারি করেছি, আর একবার, দ্বিতীয়বার আব্দুল্লাহর নামটাই এসে গেল। আর একবার লটারি করা হলো, এরপরেও আব্দুল্লাহর নাম এসে গেল। মারিয়াম মানতে চায় না। ইতিহাস বলে লটারি করতে করতে 99 বার লটারি করা হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও মারিয়াম, তুমি আমার আব্দুল্লাহর প্রতি এত মোহাব্বত দেখাইতেছে, এত ভালোবাসা দেখাইতেছে, তোমার চাইতে কত মোহাব্বত করি, কত ভালোবাসি আমি আমার আব্দুল্লাহকে, তারপরেও কত মায়া ত্যাগ করে আমি আমার রব, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার আব্দুল্লাহকে কোরবান করতে রাজি হয়ে গেছি। এ মারিয়াম, দেখতে দেখতে 99 বার লটারি করা হলো। এ মারিয়াম, তুমি মানো আর না মানো,
99 বার লটারি করেছি, এবার আরেকবার লটারি করব। এরপরে যদি আমার আব্দুল্লাহর নাম এসে যায় তাহলে কোনো কিছুই করার নাই। মারিয়াম এরপরে মাথা নাড়ে, কি করবে, নিরুপায় হয়ে গেছি। এবার 100 বারের মাথায় লটারি করা হলো। এবার আর আমার আপনার নবীজির পিতা আব্দুল্লাহর নাম নয়, 100টা উটের নাম মিশে গেছি। খাজা আব্দুল মুত্তালিব ছোট্ট সন্তান আব্দুল্লাহকে বুকের সাথে জড়ায়া 2 চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার সন্তান আব্দুল্লাহকে কত মহব্বত করি, কত ভালোবাসি। তুমি পরীক্ষা করে দেখেছো, তোমার ভালোবাসার কাছে আমার আব্দুল্লাহ কিছু নয়, তুমি আমার সব। এটা হলো